সন্ধ্যার আকাশ যখন লালচে হয়ে ওঠে দামেস্কের উপকণ্ঠে, তখন শোনা যায় ভয়ঙ্কর গর্জন। হঠাৎই কেঁপে ওঠে মাটি, ভেসে ওঠে ধোঁয়ার কালো মেঘ। এটা যেন এক অদৃশ্য আগুন যা প্রতিদিন জ্বলে উঠছে সিরিয়ার আকাশে। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা দেশ চালাচ্ছেন তারা যেন চুপচাপ তাকিয়ে আছেন। গত কয়েক মাস ধরে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি ড্রোন, যুদ্ধ বিমান আর কামানের গর্জন যেন নিয়মিত ঘটনা। জুলাই থেকে আগস্টে অন্তত 6 বার বড় হামলা চালিয়েছে তারা। ড্রোন থেকে শুরু করে স্থল অভিযান, সবখানি ক্ষত বিক্ষত হয়েছে দামেস্কের চারপাশ, সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হিসাবে শুধু 2024 সালের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত সিরিয়ার ভেতরে ইসরায়েল 400-এরও বেশি হামলা চালিয়েছে। আল জাজিরা জানায় এর মধ্যে প্রায় 400 স্থল অভিযানের খবর রয়েছে। সর্বশেষ আগস্টের 27 তারিখ দক্ষিণ দামেস্কের আল কিসওয়া অঞ্চলের সাবেক বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ভয়াবহ আঘাত হানে ইসরায়েল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সবের পরও সিরিয়ার বর্তমান নেতা আবু মোহাম্মদ আল জোলানি কিংবা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কেন প্রকাশ্যে কঠোর প্রতিবাদ করছেন না? আসাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান প্রভাবশালী মুখ হয়ে ওঠেন জোলানি। একসময় সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দেওয়া এই মানুষটি এখন দেশ চালাচ্ছেন, অথচ ইসরায়েলি আগ্রাসনের মুখে তার নীরবতা সবার চোখে পড়ছে। গোপন বৈঠকের খবর বেরিয়েছে, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তার দলের সঙ্গে ইসরায়েলি প্রতিনিধিদের বসার কথাও শোনা গেছে। কিন্তু সেসব বৈঠকেও হামলার বিরুদ্ধে কোনো আপত্তি তোলা হয়নি। রয়টার্স জানায়, ইসরায়েলি মন্ত্রীরা খোলাখুলি বলছেন, দক্ষিণ সিরিয়ায় প্রতিরক্ষামূলক অঞ্চল তৈরি করাই আসল উদ্দেশ্য, অর্থাৎ সীমান্ত নিরাপত্তার অজুহাতে সিরিয়ার ভেতরে আরও গভীর প্রভাব বিস্তার করছে তারা। এদিকে যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে সক্রিয়। মার্কিন কূটনীতিক টম ব্যারেক আঙ্কারায় রাষ্ট্রদূত হলেও সিরিয়া ফাইলের বিশেষ দূত হিসেবেও কাজ করছেন। প্রকাশ্যে তিনি শান্তির কথা বলেন, কিন্তু বাস্তবে ইসরায়েলের হামলাকে ঠেকে রাখাতেই ব্যস্ত। এমনকি লেবাননে গিয়ে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের চাপ দিচ্ছেন। ফলে বোঝা যায়, পুরনো 1974 সালের গোলান মালভূমি চুক্তি কার্যত ভেঙে দিয়েছে ইসরায়েল। সীমান্তের নতুন নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে চোখের সামনে। তাহলে কেন নীরব জোলানি? বিশেষজ্ঞরা বলছেন, আসাদের পতনের পর সিরিয়ার সেনা ও নিরাপত্তা কাঠামো ভেঙে পড়েছে। সীমিত সামরিক শক্তি দিয়ে ইসরায়েলকে ঠেকানো সম্ভব নয়। তার উপর নতুন সেনা ও গোয়েন্দা ব্যবস্থার বড় অংশ এখন তুর্কি উপদেষ্টাদের হাতে। রাজনৈতিক সদিচ্ছার অভাবও স্পষ্ট। ফলে জোলানি ও এরদোয়ান দুজনেই প্রকাশ্যে কিছু সমালোচনা করলেও আড়ালে নীরব সমঝোতা চালিয়ে যাচ্ছেন। আর এই সুযোগে প্রতিদিন সিরিয়ার আকাশে উড়ে বেড়াচ্ছে ইসরায়েলি ড্রোন। আকাশ কাঁপছে যুদ্ধ বিমানের গর্জনে, মাটিতে ছড়িয়ে পড়ছে ভয়ের ছায়া। এ যেন এক অদ্ভুত নীরবতা। আগুনে জ্বলছে সিরিয়ার আকাশ, অথচ ক্ষমতাধরদের ঠোঁট বন্ধ। দিলুর বাতন্নি, ভোরের আকাশ।